রেকর্ডিং দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কতটুকু দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের, আমরা একটু দেখি। আমরা ওয়েবসাইটের এই হেডার পার্টটুকু করছিলাম, এই মেনুটুকু পর্যন্ত কাস্টমাইজ করছিলাম। এরপরে আমাদের মাউস আর কাজ করছিল না, আই মিন এইগুলো আর কি। হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে কাজ করবো আর কি। এখন আমরা ফুল ওয়েবসাইটটাকে টু জেড ফুটার পর্যন্ত আমরা কাজ করছিলাম, আই থিঙ্ক সো। ফুটারটাকে আমরা লাইভ করতে পারি না, তো আমরা ফুটারটা আজকে কাস্টমাইজ করা আছে আমাদের, ওইটা আমরা ওইটাকে লাইভ করবো আজকে। তো আমরা গত পর্বে আটকাইছিলাম কোন জায়গা থেকে, আমাদের এই যে ইউএক্সের এই ব্লক থেকে। ফুটার 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 কোনটা ফুটার, কাস্টম ফুটার, এইটা এডিট উইথ ইউএক্স বিল্ডার। আমরা এটাতে ক্লিক করলাম। আচ্ছা, যাই হোক, আমরা আসছি আমাদের জায়গা মতো। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করবো, এই কলামটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, কারণ আমাদের এইখানে ওই সেম জিনিস দুইটাই ছিল, বিদায় আমরা এটা ডুপ্লিকেট করছি কিন্তু। আর লাস্ট পর্যায়ে আমরা একটু যদি যাই ক্লাউড শপে। আলিম ভাই কিছু বলতেছেন কিনা আমি জানি না, আপনার সাউন্ড অনেক স্লো আসতেছে, তো স্টিল না বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে লাস্টে নিউজ লেটার আছে, একটা কন্ট্যাক্ট ফর্ম আর কি এখানে। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি। তো আমরা এটা অ্যাড করবো, অবশ্যই অ্যাড করবো। তো আমরা এখানে এটার জন্য আমরা যাই, এখানে আমরা একটু টেক্সট অ্যাড করে ফেলি। আমরা টেক্সটের জন্য আমরা এই যে টেক্সটে চলে গেলাম। এখান থেকে আমরা প্যারাগ্রাফ উইথ হেডলাইন এটা সিলেক্ট করলাম। অ্যাপ্লাই নামে ক্লিক করে ওপেন উইথ টেক্সট এডিটর। ওকে, সরি, আমরা এখান থেকে টেক্সটটুকু কপি করি। যেহেতু ওইটা দেখে আমরা ডিজাইনটা করতেছি, তো আমরা ওইটা কপি করি, সমস্যা নাই। তবে ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো কন্টেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এগুলো কন্টেন্ট নিব না, ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, আমরা এটাকে হেডিং 1 করে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এর নিচে আমাদের একটা ফর্ম লাগবে, তো আমরা এটাকে একটু অ্যাপ্লাই করে আপডেট করি। আপডেট। আচ্ছা, এখন আমরা যখন ডেমো ইনস্টল করছিলাম, গত পর্বে দেখছিলাম যে ডেমো ইনস্টল করার সময় আমাদের একটা প্লাগ ইন আসার কথা। আমরা দেখি ওই প্লাগ ইনটা আমাদের এখানে আছে কি না। যদি না থাকে সেটাও আমরা নিয়ে আসবো। এখানে আমাদের দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্মটা আছে, তো আমরা কন্ট্যাক্ট ফর্মটা দেখি। এই যে এখানে কন্ট্যাক্ট ফর্ম সেটিংসে যদি যাই, কন্ট্যাক্ট ফর্মের এই যে কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট ফর্ম। তো আমরা এখান থেকে এর যে শর্টকোড আছে দেখেন, এই শর্টকোডটা আমরা কপি করবো। চাইলে এই যে দেখেন নিউজ লেটার হরিজন্টাল, এটা আমরা নিতে পারি। আমরা যদি এটা নিই, এটা শর্টকোডটা কপি করি। এখন আমরা এখানে সার্চ করব। এখানে আমাদের একটা এলিমেন্ট দরকার, তাই না? ওকে, আমরা অ্যাড কলামে যাচ্ছি, এরপরে আমরা এখানে নিউজ লেটার সার্চ করব। যদি নিউজ লেটার না পাই, আমরা কন্ট্যাক্ট লিখে সার্চ করব। কন্ট্যাক্ট ফর্ম যদি না পাই, সেক্ষেত্রে আমরা সার্চ করব শর্টকোড ফর্ম। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে CF7, এটা চলে আসছে। আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করব। এই দেখেন ইরর চলে আসছে। এখানে আমরা ফর্মটাকে সিলেক্ট করব, এখানে যাব কন্ট্যাক্ট ফর্ম অন। আমরা এটা যদি দিই, তাহলে এখানে দেখেন অনেক বড় একটা ফর্ম আসছে। তো আমরা প্রত্যেকটা ফর্ম এখান থেকে চেক করব কোনটা কী ফর্ম। নিউজ লেটার ভার্টিক্যাল, এই যে দেখেন। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। আপডেট শেষ, আমাদের ফুটারের মানে কাজটা শেষ। কিন্তু আমরা যদি এখন সাইটটা আমাদের ভিজিট করি, রিলোড দেই, আমাদের এখানে কিন্তু ফুটারটা আসে না। এটা এখন কীভাবে নিয়ে আসবো, এটার জন্য আমরা চলে যাবো কোথায়, এই যে এইখানে থিম সেটিংস থেকে থিম অপশান, এইখানে খুঁজবো আমরা কোথায়, ফুটার। এখানে যদি ফুটার খুঁজি, ফুটারে আমরা যাইতে পারবো। আচ্ছা, এই যে ফুটারটা আমরা আবার সিলেক্ট করলাম, ফুটার অলরেডি সিলেক্ট। এখানে দেখেন কাস্টম ফুটার ব্লক একটা অপশান আছে। এই কাস্টম ফুটার ব্লকটা হচ্ছে মেইনলি আপনি যে কাস্টমটা ডিজাইন করলাম না, যে কাস্টম ডিজাইনটা করলাম না, এই ডিজাইনটাকে এখানে ধরাই দিতে হবে। এখানে জাস্ট আমরা ক্লিক করবো নানে, এই যে কাস্টম ফুটারটা সিলেক্ট করছি, একটু পরে দেখেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন টিএফ জন বিডি আমরা যেটা ডিজাইন করলাম চলে আসছে। সেভ, শেষ। এখন যদি আমরা কাস্টম ফুটারের নিচে দেখেন আরও কিছু অপশন, যদি আমরা নিচে যাই, যে দেখেন এটা কি অ্যাবাউট আস, এগুলো যদি আমরা রাখতে না চাই, তাহলে আমরা নিচে যদি যাই আমরা দেখতে পারবো শো মোবাইল। আমরা এখান থেকে সেন্টার, ওকে, ফুটারের মধ্যে এটা আছে। এই যে এগুলো আমরা লেআউট থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা একটু দেখি।
এই যে এখান থেকে আমরা এইটুকু এই যে দেখেন ফ্ল্যাট সাম থিম আমরা এটা চেঞ্জ করি। তো মনে করেন কপিরাইট বাই আমাদের এটাকে চেঞ্জ করে আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, কি টিএফ জোন বিডি। এই যে দেখেন টিএফ জোন বিডি অটোমেটিক চলে আসছে। এটা কপি লিঙ্ক। এটা চাইলে আমরা এগুলো রিমুভ করতে পারি, এটা আছে এখানে, আমরা একটু খুঁজলে পাবো, বাট এখন আই থিঙ্ক সো একটু প্রবলেম করছে। সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমরা লেআউটে যাই একটু দেখি তো। এটা এখানে থাকে অবশ্য সবসময়, বাট বক্স ফুল উইথ আমরা এখানে পাচ্ছি না এটা। আচ্ছা এটা আমরা দেখতেছি এটা কোথায় থেকে আসছে, আমরা এটা দেখছি, সমস্যা নেই। এখানে ক্লিক করি। আচ্ছা লেআউটটা এখানে আসছে, এটা আমরা যদি 0 করি, এই যে চলে আসছে পেমেন্ট আইকন, এখানে ই-কমার্সের এখানে আছে, সরি এগুলো এই যে ই-কমার্সের এখানে আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসছে। আমরা যদি এখানে সবগুলো এই যে নাই করে দেই, সব চলে যাবে, নাই হয়ে যাবে। মনে করেন বাংলাদেশে যেগুলো আছে আপনি কাস্টম ইমেজ এখানে আইকন বা ইমেজ অ্যাড করতে পারবেন। এরপরে মেনুটা আছে, মেনুটাতে আমরা যদি ধরি একটু নিচে যদি যাই, এটা আছে ফুটারের পরে। ক্যান্সেল, আমরা পাবলিশ করি এইটুকু। এইটা আছে এই যে অ্যাবসোলুট ফুটারে, নিচে যাচ্ছি অ্যাবসোলুট ফুটার, এটাকে আমরা এটা করি টেক্সট কালার, এটাকে আমরা এখান থেকে সরাইতে হবে, কন্ট্রোল এক্স, এটা গেছে। এবার মেনুটাকে হটাইতে হবে, মেনুটা আমরা সরাই ফেলতে পারবো। ওকে, ব্যাক টু বটম, এটাও সরাই ফেললাম। অ্যাবসোলুট ফুটারটা আমাদের এখানে তো হারাইলো, কিন্তু এটা কালার দিয়ে তো হারালো, কিন্তু এখানে তো মেনুগুলো থাকলো। আচ্ছা এটা থাকে, এটা আমরা পরে দেখছি, এখানে অপশনটা আসছে না হয়তো কোনো একটা কনফ্লিক্টের কারণে। তারপর আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, আমরা একটু নিচে যাই, আমরা এই অ্যাবসোলুট ফুটারটাকে ধরি, অ্যাবসোলুট ফুটারটাকে লেফট রাইট অ্যালাইন করি, কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করি, আচ্ছা এটা আই থিঙ্ক সো না হয়ে গেছে নাকি বুঝলাম না। আচ্ছা এটা চলে গেছে, কালার চেঞ্জ করার পরে আই থিঙ্ক সো এটা চলে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না, মেনুগুলো আছে, যাই হোক দেখতে পাচ্ছি, এটা বাদ। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বাজে হয়ে গেছে। হ্যাঁ, এটার জন্য আমরা যে লেআউটটাকে ধরবো, ধরার পরে এখানে আমরা একটু বাড়ায় দিব, প্লাস আইকন করতেই থাকবো। আমরা 1080 ফুল উইথ হয়ে গেছে। এবার আমরা পাবলিশ করব, আমাদের ফুটারের কাজ শেষ। এখন আমরা মেইন পার্টগুলো যেগুলো আছে আমাদের ওয়েবসাইটে সেগুলো আমরা দেখব। কোথায় কোথায় ছিল আমাদের মেইন পার্ট বলেন তো? এই জায়গাগুলোতে, তাই না? তো আমরা কিছু প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্টের কিছু ইমেজ অ্যাড করব। তো আমরা এটার জন্য প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাচ্ছি, জাস্ট কয়েকটা ইমেজ অ্যাড করবো যাতে আমাদের সুবিধা হয় আর কি, কারণ এখানে শো অফ করলে তো আমাদের দরকার। এডিট, প্রোডাক্ট ইমেজ নাই, একটা আপলোড করে আমরা একটা প্রোডাক্ট ইমেজ, আমরা এই কারের একটা প্রোডাক্টের কাজ করছি, আমরা ওইটা আপাতত আপডেট করে দিচ্ছি। অল প্রোডাক্ট, এডিট। বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? আমরা কিন্তু একটাই প্রোডাক্টের ইমেজ দিচ্ছি, আমরা কয়েকটা ইমেজ আপলোড করে ফেলি। প্রোডাক্টের ইমেজ, ওকে। সিলেক্ট করলাম, আপডেট করলাম, সেমভাবে অল প্রোডাক্টে যাচ্ছি আবারও, এইটা এডিট করলাম। আচ্ছা আমি এটা একটু এডিট করি, ততক্ষণ আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন, যেহেতু এইগুলো আপনাদের ইজি কাজ, এগুলো আগে দেখানো হয়েছে অনেকবার, এগুলো পারবেন। আচ্ছা এখন আমরা এটা একটু রিলোড দিই, দেখি আমাদের এখানে কোনো চেঞ্জেস আসছে কি না। এখানে কোনো চেঞ্জ আসে না, এখানেও কোনো চেঞ্জ আসে না। এখন আমরা কাস্টমাইজ করবো, এই জন্য এডিট অ্যান্ড এডিট থেকে এডিট উইথ ইউএক্স বিল্ডার। আসছেন কয়জন? আপনারা দুইজনই। সামনের ক্লাস থেকে লাইভ ক্লাস বন্ধ আপনাদের। আচ্ছা
আপনাদের রেকর্ডের ভিডিও দিয়ে দেবো। এখন এখানে দেখেন একটা আছে কি আওয়ার বেস্ট সেলার, এই যে এখানে টেক্সটগুলো আছে আমরা এগুলা সরাই ফেলতে পারি চাইলে। আমরা এইগুলো এই যে টাইটেলটা আছে এটাকে আমরা এই যে টাইটেল আছে না রয়ের মধ্যে, এটা এই সেটিংস বারে ক্লিক করছি, ডিলিট প্রোডাক্ট, ডিলিট টাইটেল, ডিলিট টাইটেল। কি বলছিলেন? হ্যাঁ ভাইয়া, কি কি কাউকে কিছু বলছিলেন? না আপনাদের মাত্র দুইজন, তো বললাম যে সামনের ক্লাস থেকে আপনাদের রেকর্ডেড দিয়ে দেবো, এই দুইজনকে লাইভ ক্লাস করায় সময় অনেক এক্সট্রা যায় তো এই কারণে। আচ্ছা এটা থাক, ব্যানারটা থাক, এখানে টাইমার আছে এটা থাক। আচ্ছা এখন আমরা এখানে দেখেন উইকলি ফিচার প্রোডাক্ট, মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার কাছে প্রোডাক্ট আছে যেগুলো উইকলি আমি আর কি ফিচার করব, ওইখানে মনে করেন যে আমার এটা দরকার বা এটা দিতে বলছে, একটু মিউট করবেন। ওকে, তো এটার জন্য আমি কি করছি দেখেন, এখান থেকে আমি টাইটেলের নিচে গ্যাপ আছে, ব্যানার আছে, আমি এখানে যদি ক্লিক করি এগুলো ডিলিট করে ফেলি আমি, ডিলিট টাইটেল, ডিলিট। ওকে, এরপরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, একটা কলাম নিব, র একটাই কলাম নিলাম। ওয়ান কলামের মধ্যে আমি কি কি অ্যাড করছি, প্রথমে গেলাম টাইটেল অ্যাড করছি, তো আমি এখানে সার্চ করছি প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে দেখেন আগে চলে আসছে প্রোডাক্ট, প্লাস আইকনে ক্লিক করলাম, দেখেন 3টা করে বা 4টা করে আপনার যেটা দরকার অন সেল, আপনি কোন কোন প্রোডাক্টগুলো নেবেন বা কোন ইয়াগুলো এখান থেকে অটোমেটিক আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন কোনটা কীভাবে আসবে, এখানে অটোমেটিক আপনি আগে ফিচ করতে পারবেন, এগুলো ফিচার নাই। অন সেল মানে হচ্ছে যে আপনার ডিসকাউন্ট আছে, বাট আমাদের এখানে ডিসকাউন্ট নাই, সবগুলোই ফিচার বা ডিফল্ট। বেস্ট সেলিং এই কয়টা আছে, লুক স্টাইল এই কয়টা আছে, লুক বুক স্টাইল 2 এইটা, এইটা গ্রিড লেআউট এইটা, তো আমরা বাই ডিফল্টটাকে রাখছি কারণ আমাদের এটাকেই ভালো লাগছে। হ্যাঁ, আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা এখন এর উপরে তো আমাদের একটা টাইটেল দরকার, তাই না? আমরা এখান থেকে টাইটেল নিলাম, মেগা শপ নিলাম, পেজ হেডার, হাইট, আচ্ছা হাইট টাইট আমরা বাদ দিলাম এখান থেকে। পেজ হেডার, আচ্ছা সরি আমাদের এটা পেজ হেডার চলে আসছে, এটা না। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আমরা টাইটেল 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 টেক্সট, টাইটেল এই যে এটাকে নিব, এই যে দেখেন এই টাইটেলটা আসছে। টাইটেলটাকে আপনি চ্যানেল অপশন থেকে মনে করেন এইখানে আপনি কিছু যেগুলো আপনার কি মনে করেন ডিসকাউন্টেড প্রোডাক্ট, আমরা যদি এখানে যাই, এখানে দেখেন যে ওনার কিছু ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে, 90 টাকা 99 টাকা অফারের একটা প্রোডাক্ট আছে যেগুলো সবগুলো 90 টাকা বা 99 টাকার নিচে। এটা কীভাবে করবেন, এর জন্য আমি এখানে যাচ্ছি, লরেসম টেক্সটটাকে সরাই দিচ্ছি এখান থেকে সরাইলাম এই যে অপশন থেকে। ট্যাগটাকে চাইলে আর একটু বড় করতে পারেন, কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আইকন যদি চান তো দিতে পারেন, আপনার কোনো যদি আইকন মনে হয় যে দিবেন, এই যে এখানে 500 পিক্সেল, আপনার যদি অ্যাডো আপ কোনো একটা আইকন দরকার হয় দিবেন, আমার এখানে দরকার নাই, আমি এটাকে নন করে দিচ্ছি। উইথ এগুলোর কোনো কিছু দরকার নেই, আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার লিঙ্ক, তাই না? 99 টাকার একটা ক্যাটাগরি আমার এখানে মনে করেন ওয়েবসাইটে আছে, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছি, যাওয়ার পরে মনে করেন এই যে আমাদের যে ব্যাগ ক্যাটাগরির মধ্যে আছে, আমাদের প্রোডাক্টগুলো কোন ক্যাটাগরিতে ছিল একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে মেন টি শার্ট, এটা হচ্ছে শুজ। আচ্ছা আমরা কুইক এডিট করে একটু এটাকে ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ করি, তো ভিজিবিলিটি ফিচার আমরা সবগুলোকে, উপরেরগুলো কি আছে, মেন টি শার্ট, তাহলে টি শার্ট করে দিলাম, মেন দিয়ে দিলাম, আপডেট। তাহলে আমাদের এই 3টা প্রোডাক্ট আর কি আমরা করতে পারবো। এটা আউট অফ স্টক গেছে, তারপর আমরা যেটা কুইক এডিট করি, মেন টি শার্ট, ওকে আপডেট। আমরা এটার একটা স্টক নিয়ে চলে আসি একটু এডিট করে, আমরা ইনভেন্টরিতে গেলাম, ওকে কোয়ান্টিটি মনে করেন আমাদের 100 আছে, আপডেট। এইখান থেকে মনে করেন যে আমরা মেন এইটার আমরা একটা ভিডিও লিঙ্ক ক্লিক করে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কিছু করি না, আমরা কিন্তু এখানে জাস্ট প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করলাম আর কিছু না। এখন আমি এখানে
লিঙ্ক করাবো। এই যে টাইটেলটা আছে না, টাইটেল সেটিংসে যদি যাই, এই যে টাইটেল অপশানে যদি যাই, এখানে কিছু অফার দেখতে পাচ্ছি আমরা, 90 টাকার অফার। স্টাইলে যদি যাই দেখেন লেফট সেন্টার, এরকম আরও অনেক আছে, লেফট সেন্টার বোল্ড স্টাইল সেন্টারে গেলে এরকম, তারপরে মনে করেন লেফট বোল্ড তাহলে এরকম, আরও আছে কি বোল্ড সেন্টার, এই যে এখানে চারিদিকে বক্স এটা থাকবে। আচ্ছা, এখানে আমরা দেখি মার্জিন বটম লিঙ্ক, এই যে টেক্সট, আমরা যদি লিঙ্কের টেক্সটটা আমরা যদি চেঞ্জ করতে চাই যে সি অল, তাহলে আমাদের দেখেন এই সাইডে একটা টেক্সট আসছে, বাট এখানে থাকলে তো ভালো লাগে না, তাহলে আমরা এটাকে চেঞ্জ করব। আমরা লিঙ্কটা এখানে বসায় দিলাম, দেওয়ার পরে উপরে চলে যাচ্ছি, এটাকে আমরাকে নর্মাল করে দিব, এখানে থাকুক। ওকে, এবার আমরা এটাকে অ্যাপ্লাই করি, আপডেট। এখন আমরা এখানে 99 টাকার অফার না দিয়ে আমরা লিখতে পারি টি শার্ট, তাই না? সো এই যে আর টি শার্ট দিলাম, অ্যাপ্লাই, আপডেট। এখন এখানে আমার যে টি শার্টের প্রোডাক্টগুলো আমি সেইগুলোই চাচ্ছি দেখাবো। এখানে কিন্তু এই দেখেন সোয়েটার, তারপর টপস, এগুলো আরও চলে আসছে, তাই না? এখন এগুলো কীভাবে চেঞ্জ করবো বা করবো, এখন এটা বিষয়। এখন এটার জন্য আমরা এই ইমেজগুলো কি থিমের থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই ইমেজগুলো থিমের থেকে আসছে? হ্যাঁ, এই যে ম্যানের ইমেজটা এটা থিম থেকে বাই ডিফল্ট আসছে। কারণ গত ক্লাসে বলছিলাম যে ফ্ল্যাট সাম থিমের কী হয়, যে ওরা কপিরাইটের কারণে হোক বা কোনো ইস্যুর কারণে হোক, ওরা বাই ডিফল্ট কোনো প্রোডাক্টের ইমেজ দেয় না। যেমন আমরা উড মার্ট বা আদার্স থিমগুলো যেমন শপিং কার্টে কাজ করছিলাম তখন ইমেজ চলে আসছিলো, বাট এটাতে আসে না। আচ্ছা, এখন দেখেন এখানে ইমেজগুলো আসছে না, তো আমরা এটা কী করবো, আমরা এই প্রোডাক্ট সেকশনটাকে ধরবো, রয়ের মধ্যে যাচ্ছি, কলাম প্রোডাক্ট থেকে সেটিংস অপশান, এইখানে দেখেন এটা কি টাইপটা কি থাকবে, স্লাইডার, মানে এদিক থেকে এদিক স্লাইডার হবে না কি হবে, আপনি এখানে দিতে পারবেন। তো স্লাইডার থাকলে ভালো, কন্টেইনার থাকলেই ভালো, ফুল উইথ স্মল, খারাপ না, ঠিক আছে। এরপরে অ্যানিমেশন, এটা হচ্ছে ফেড ইন লেফট, মানে কোন সাইড থেকে আসবে। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে যখন আপনি এটা রিলোড হবে তখন কোন সাইড থেকে আসবে, আমি এটা নোন করে দিচ্ছি। অ্যানিমেশন দিলে কি হয় যে আপনার সাইডের লোডিং টাইমটা একটু বেড়ে যায়। আচ্ছা, এরপরে সাইড বার, এগুলো যা আছে ডিফল্টই থাক, আমরা এখানে কিছু করছি না, এগুলো দেখলে একটা একটা করে বুঝতে পারবেন। জাস্ট ন্যাভ স্টাইল সার্কেল হবে না কি হবে, এইটুকুই। তো আমরা আপাতত সিম্পলই রাখছি বা রেবেল রাখছি। ওকে, এরপরে আমরা দেখেন এই যে দেখেন ক্যাটাগরি শো করবে কিনা বক্সের মধ্যে, এই যে মেন ক্যাটাগরি শো করছে, আমি যদি অফ করে দিই ক্যাটাগরি শো করছে না। আর আমরা যদি টাইটেল অফ করে দিই টাইটেল আর শো করবে না, যে দেখেন টাইটেল চলে গেছে। রেটিং আছে, রেটিং যদি আমরা অফ করে দিই রেটিং আর আসবে না। প্রাইসিং যদি অফ করে দিই প্রাইসিং আসবে না, অ্যাড টু কার্ট আসবে কিন্তু অন্য জায়গাতে। তো অ্যাড টু কার্টটাকে আমরা নিয়ে আসছি একটু পরে, এটা দেখছি। ওকে, এটা গেল। এরপরে দেখেন পোস্ট অপশানে যদি আসেন, পোস্টটাকে কি অপশানে থাকবে, ক্যাটাগরি, তাই না? আমরা কি ক্যাটাগরি অ্যাড করছিলাম, মেন যদি দেখেন মেন ক্যাটাগরিতে যেগুলো আছে সেগুলোই থাকবে। অ্যাপ্লাই, এসএস কিউআর দেখেন, আমরা যদি এখানে যাই প্রোডাক্টের, এখানে যদি যাই আমরা অল প্রোডাক্টে, তো আমরা মেন্স ক্যাটাগরি যে কয়টা আছে দেখেন, ক্লেভার মেন, এই যে দেখেন এটা আছে মেন টি শার্টে, যে দেখেন এসএস, এটা যেটা আমরা অ্যাড করলাম এটা এখানে মেন ক্যাটাগরিতে ধরা আছে বলেই এখানে শো করছে। সিম্পল হিসাব। এরকম করে সেমভাবে ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। এটা গেল আপনার প্রোডাক্টের ডিজাইন। এরপরে দেখি আমরা এখানে কিছু ডিজাইন আছে কি, এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যাটাগরি ডিজাইন আছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, নেওয়া আছে, সুন্দর করে কিছু ক্যাটাগরি ডিজাইন আছে, তাই না? এইটা কীভাবে করছেন ভাইয়া একটু দেখান। ঠিক আছে, দেখাচ্ছি। এটার জন্য আমরা নিচে একটা না দুইটা নিব, আমরা নিব, এর মধ্যে কলাম কয়টা নিব, দুটো নিব, তাই না? দুইটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা কলামের সেটিংসগুলো বা এর সেটিংসের মধ্যে আমরা চলে যাব, কলামের অপশনে যাব, অপশন, এবং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, শ্যাডো টাইপের কালার। ওকে, এরকম একটা কালার অ্যাড করছি, বা এখান থেকে আমরা কালার পিকার দিয়ে ধরে নিয়ে চলে আসছি। এটা ধরলাম, এখানে দিলাম, এর কালার চলে আসছে। এই যে দেখেন বিজি রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড রেডিয়াস মনে করেন আমরা 10 দিয়ে দিলাম, এটা কর্নার হয়ে গেল। সেমভাবে এটার স্টাইলটাকে কপি করলাম, এই স্টাইলে গিয়ে পেস্ট অপশানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে মনে করেন যে অন্য একটা কালারে নিয়ে চলে আসলাম, এটাতে নিয়ে রাখলাম।
ওকে গেল। এখন এর মাঝে কি আছে, একটা দুইটা তিনটা চারটা বক্স আছে তাই না, চারটা বক্স আছে। তাহলে আমরা এটা কীভাবে নিয়ে আসবো, এটার জন্য আমরা যাচ্ছি কোথায় খেয়াল করেন, অ্যাড এলিমেন্টে ক্লিক করছি, রয়ে যাচ্ছি, চারটা কলাম নিচ্ছি, শেষ। এরপরে আমরা রয়ের সেটিংসগুলো আবার একটু চেঞ্জ করবো, এখানে যাব, অপশনে যাব, এগুলো সবগুলোকে সেন্টারে করব, এই যে মিডিল, এটাকেও কাস্টম, এই যে সেন্টার, সরি এটা ধরতে হবে, র কলাম, কলামের অপশনে যাচ্ছি, আচ্ছা এই রটা ধরতে হবে আমাদেরকে, র ধরার পরে অপশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন মিডিল সেন্টার আসছে না কেন, অপশন মিডিল, আচ্ছা এখানে কোনো একটা কারণে জানি আসছে না, অপশন রাইট লেফট, আচ্ছা যাই হোক, ও ফুল হয়ে আছে তো, মিডিল ইকুয়াল, আচ্ছা যাই হোক এখানে আসছে। এখন আমরা একটা একটা করে এলিমেন্ট অ্যাড করবো, এটার জন্য এখানে দেখেন এখানে কি কি নিয়ে আসে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আইকন বক্স বা ইমেজ বক্স নিয়ে আসে, এখানে আইকন বক্স পাবেন না, এখানে পাবেন ইমেজ বক্স, তো আমরা সার্চ করছি ইমেজ, এই যে দেখেন ইমেজ বক্স, ক্লিক করলাম চলে আসছে, গেলাম টাইটেলটা চেঞ্জ করে নিচেরটা অফ করে দিলাম, এখান থেকে আমরা একটা নিয়ে আসলাম কি টাইটেল, আমরা ওইটা না নিয়ে আমরা আমাদের টাইটেলটা নিয়ে নিচ্ছি, কী নিচ্ছি বলেন তো, আমরা নিতে পারি শার্ট মেন, ওকে এটা চলে আসছে মেন। এখান থেকে আমরা যদি এখন ইমেজের উপরে ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট মিডিয়া, এখন মেন ক্যাটাগরির মনে করেন আপনার একটা আইকন দরকার, আপলোড করছে একটা আইকন, দেখি পাই কি না, গ্যালারিতে একটা মেন আইকন, ও আচ্ছা পাইছি, এটা অ্যানিমেটেড, এটা হবে না, আচ্ছা এটাই নিলাম, বলতো আমার ছবিটাই, এছাড়াও এই নাই, আমি এটা ইউজ করলাম, এটাই মনে করেন একটা ম্যান আইকন, যদিও ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এটা সার্কেল ইমেজ নিতে হয়, যেটা ক্যানভা থেকে ডিজাইন করলে সব থেকে বেস্ট হয়। তো যেহেতু আমাদের এখানে এখন ডিজাইন করার কোনো ওয়ে নাই, আমরা এটা করছি না খুব। আচ্ছা এখন এই যে দুই সাইডে দেখেন ঠেকে আছে, এখন এটার গ্যাপটা একটু চেঞ্জ করতে হবে, আমরা আবারও এই রয়ের সেটিংসে যাব, র অপশান, এটার জন্য আমরা দুই সাইডে কী দেবো বলেন তো, প্যাডিং দিব, কত প্যাডিং দিতে পারি আমরা, 5 পিক্সেলের, এটা হচ্ছে প্যাডিং দিব 5, এখন আমাদের এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে আসছে, তাহলে আমরা এটা বাদ দেই, এটাকে আমরা 0 করি, এই টপেরটাকে আমরা 0 করি, 0, ওকে। এখন চাইলে টপেরটা দিতে পারেন, সমস্যা নাই, টপে যদি একটু ফাঁকা দরকার হয় আপনি দিলেন, মনে করেন 5 পিক্সেলেরটা দিয়ে দিলেন, এই তো। আচ্ছা এখন আমরা সেমভাবে বাকিগুলোতেও আমরা ইমেজ বক্স নিয়ে আসব, ইমেজ বক্স, অথবা এটাকে ডুপ্লিকেট করে দেবো একটা, ও সরি ডুপ্লিকেট হবে না, আমরা এই ইমেজ বক্সটাকে ডুপ্লিকেট না করে এটাকে ডিলিট করি, দেখেন ডুপ্লিকেট করার নিয়ম কি, এখানে ইমেজ বক্স আছে কোনটাই, এই কলামে, তো আমরা এই কলামটাকে ধরবো, ডুপ্লিকেট করব, পাশে চলে যাচ্ছে, যাক সমস্যা নেই, ডুপ্লিকেট চারটা হয়ে গেছে না, এখন নিচের তিনটা আমরা কি করব, ডিলিট করে দেবো, ডিলিট, ওকে আমাদের ডিলিট হয়ে গেল। এখন এগুলোতে আমাদের লিঙ্ক আপ করা দরকার, লিঙ্ক আপ কীভাবে করবো দেখেন, আমরা মনে করেন একটা ক্যাটাগরির লিঙ্ক নিয়ে আসছি, সাইজটা যা আছে ডিফল্ট থাক, এই যেখানে লিঙ্ক আমরা বসায় দিব, আমরা এখান থেকে লিঙ্কটা বসায় দিচ্ছি, একটা গেল। আচ্ছা এখন এর পাশাপাশি আমরা যদি চাই যে এই টেক্সটেও লিঙ্ক বসাবো, টেক্সটটা ধরবেন, ওপেন টেক্সট এডিটরে ক্লিক করবেন, মেনটাকে, আচ্ছা মেড হয়ে গেছে মেন, এখন এই মেন টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে যে দেখেন এখানে একটা হাইপার লিঙ্ক বা ইনসার্ট লিঙ্কের অপশন আছে, এখানে ক্লিক করেন, পেস্ট করেন, শেষ, ওকে। এখন যদি আপনার ইমেজেও ক্লিক করে তাও লিঙ্ক কাজ করবে, এখন যদি আপনার এতে ক্লিক করে তাও কাজ করবে, ওকে আপডেট করলাম। এখন আমরা একটু আমাদের সাইটটাকে ভিজিট করে দেখি কত দূর কী হলো,
দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে, খারাপ না। এখন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে আমাদের এই ডিজাইনটা নিয়ে চলে আসবো। এটার জন্য আমরা এই রটাকে ধরবো, ডুপ্লিকেট, কন্ট্রোল জেড, কলাম ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করলাম, নিচে আসছে সমস্যা নেই। আমরা এই রয়ের মধ্যে থেকে এই কলামটাকে দাঁড়ান এখানে একটু আচ্ছা, নিচের কলামের মধ্যে আমরা নিয়ে চলে আসবো। এই কলামের থেকে এই রটাকে নিচের এখানে নিয়ে চলে আসবো। এই যে দেখেন এখানে চলে গেছে। এবার যদি আপডেট করি, আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড দিই, এখানে দেখবো চলে আসছে। এখন শুধু আমাদেরকে লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে, এখানকার লিঙ্ক যেগুলো আমরা চেঞ্জ করলেই পারবো। এখন আমি চাচ্ছি যে কি, আমার এখানে আমি শুধু এটাকে ফোনে আমার 4টা ভিউ করাবো। আমি যদি এখন এটা ফোন মোডে যাই, ফোনে কীভাবে দেখাবে আমরা দেখি। ট্যাব মোডে এভাবে দেখাবে, ট্যাবে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ফোন মোডে যখন যাচ্ছি তখন অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এটা তো আমার জন্য অসাধ্যকর একটা বিষয়। এখন আমরা কি করতে পারি বলেন তো? 4টা আছে তাই না? কলামে গেলাম, কলামে আমাদের সরি ইমেজ বক্সটা ধরলাম, ইমেজ বক্সে না, এই কলামে ধরবো। কলামে দেখেন 6x12, 6x12 দুইটা বিষয় আছে কিন্তু 6x12। তাহলে আমরা 3 করে যদি নেই, এখানে দেখেন অপশানে যাচ্ছি, আমরা 3 সিলেক্ট করব। 3 হচ্ছে এটা সাইজ। হ্যাঁ, এখন যদি আমরা এটার অপশান, কপি অপশন, পেস্ট অপশন, দেখেন সবগুলো ছোট হয়ে যাবে। কপি অপশন, পেস্ট অপশন, দেখেন ছোট হয়ে যাচ্ছে। সেমভাবে এটাও পেস্ট অপশন, দেখেন এখন এক সাইজে চলে আসছে। এটার রিজন কি, যে এটার একটা সাইজ থাকে, যেরকম আমরা এলিমেন্টরে কী করি, ওটার যে হাইট উইথ এটা কমায় না, ঠিক ওইভাবেই আমাদের এটাকে হাইট উইথ কমাতে হচ্ছে, এইটুকুই, আর কিছু না। এখন যদি আমরা এটাকে ট্যাবলেট বা পিসি ভিউ দেখি, পিসি ভিউ ঠিক আছে, ট্যাবলেট ভিউ দেখলে ট্যাবলেট ভিউ ঠিক আছে, ফোন ভিউ দেখলে ঠিক আছে। এখন আমি চাচ্ছি আমার এখানে শুধু 4টায় দেখাবো, আর আমি বেশি দেখাবো না। আমি নিচের কলমটা আমি দেখাতে চাচ্ছি না, আমি কলমটা ধরবেন ক্রস, তো মনে করেন এই কলমটা ধরছি, এর অপশনে যাচ্ছি, অপশনে যাওয়ার পর একদম নিচে যদি চলে যায়, দেখবো ভিজিবিলিটি, এখান থেকে জাস্ট অনলি ডেস্কটপ আমরা যদি করে দিই, এখন আমরা ট্যাবলেট খুঁজলেও পাবো না, আমরা যদি ফোন মুডে খুঁজি তাও পাবো না, অথচ পিসি মুডে গেলে আমরা সুন্দর করে এটা পেয়ে যাব। এইভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন এরপরে সেমভাবে আবারও আমাদের কি করতে পারি, এই ডিজাইনগুলো নিয়ে আসতে পারি। এটার জন্য আমরা কি করব বলেন তো? আমরা আগে একটা কী নিব, রয়ের মধ্যে কলাম নিব, একটা কলাম নিলাম, একটা এলিমেন্ট অ্যাড করছি, ক্রিয়েট এলিমেন্ট, টাইটেল, ওকে। এরপরে আমরা এখানে কি নিব, আরও অ্যাড কলামে ক্লিক করছি, প্রোডাক্ট, লিস্ট প্রোডাক্ট বা প্রোডাক্ট ক্যাটাগরি আপনার যেটা দরকার। আমরা মনে করেন যে প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা, সেটা আমরা এখানে শো করাবো। আমাদের বেস্ট সেলিং যে প্রোডাক্টটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনি এখানে অর্ডার এএসসি করবেন না ডিএসসি করবেন, ডিক্রিজ করবেন না ইনক্রিজ করবেন, সেটা আপনার বিষয়। এখন আমরা এটাকে আপাতত এইভাবে রাখি, অ্যাপ্লাই করি। আমাদের মনে করেন একটা লেআউট আসছে একটা ওয়েবসাইটের, আমরা এখন একটু ভিজিট করি। আমরা মনে করেন আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চাচ্ছি, এখানে দেখেন যে একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা কি বলেন তো? কি দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি না অ্যাড টু কার্ট বাটনটা, তাই না? এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা থিম অপশন থেকে, থিম সেটিংস থেকে আমরা যাব ই-কমার্সের মধ্যে। ই-কমার্স সিলেক্ট করব, প্রোডাক্ট ক্যাটালগে যাব, একদম নিচে যাব, এখান থেকে আমরা দেখব ক্যাটাগরি 1, এটা ক্যাটাগরি, সরি এটা ক্যাটাগরি স্টাইল। আমরা এখানে প্রোডাক্ট লেআউট, হয়ে গেল, এই যে সরি, আমরা এটা এভাবেই থাক। আমরা এই যে দেখেন অ্যাড টু কার্ট বাটনটা আমাদের এখানে জেনারেল সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখেন এই যে এখানে সিলেক্ট করছে অ্যাড টু কার্ট বাটন। আমরা যদি এইটা সিলেক্ট করি, এই দেখেন নিচে অ্যাড টু কার্ট বাটন চলে আসছে। আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিশড হয়ে গেছে। আমরা রিলোড দিয়ে দেখি আমাদের সাইটে অ্যাড টু কার্ট বাটন আসছে কি না। আমাদের সাইটে অ্যাড টু কার্ট বাটন চলে আসছে। লাস্টলি এখন আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট পেজ, যেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, তাই না?
এখন এটাকে কিভাবে ডিজাইন করতে পারি আমরা, তাই না? এটার জন্য আমরা ইউএক্স বিল্ডার, এডিট উইথ এক্স বিল্ডারে ক্লিক করব। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন। বা এখানে যদি আপনি চান আপনি আলাদা করে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন তো? আমরা ইউএক্স বিল্ডার থেকে ডিজাইন করতে পারি। আগে একটা ব্লক তৈরি করে নিতে হবে, তারপরে আমাদের এই যে সেটিংস থেকে আমরা এটা কেটে দিই একটু, কাস্টমাইজের এই সেটিংস থেকে আমরা এটাকে ধরাইতে হবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমরা যদি যাই কোথায়, আমাদের প্রোডাক্ট কমার্সের মধ্যে আমরা যদি যাই, কমার্স স্টোর নোটিস, প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজটা কীরকম থাকবে মনে করেন, আমরা যদি একটা প্রোডাক্টে যাই, সাইড বারে এটা সিলেক্ট করা আছে বলে সাইড বারে এগুলো দেখা যাচ্ছে। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এই সাইডে দেখা যাবে, দেখেন এই যে সাইডে দুটো প্রোডাক্ট, ইমেজ, সব কিছু দেখা যাচ্ছে। এরকম করে প্রত্যেকটা আপনি ডিজাইন করতে পারবেন। এখন মনে করেন যে আপনি নিজের মতো করে করবেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমভাবে ওই সেম যেভাবে আপনার আদার্স পেজগুলোতে ডিজাইন করেন সেম ওইভাবেই। তো এটার জন্য আমরা প্রোডাক্ট ইমেজ বক্স, এখানে অপশানটা কোথায় গেল, প্রোডাক্ট টেবিল, লাইন টেবিল, সাইড বার, আচ্ছা যাই হোক, এখানে এভাবে প্রোডাক্ট পেজের ডিজাইন যেগুলো আছে না, এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে প্রোডাক্ট সামারি, এখানে ক্লিক করলে কোথায় থেকে সামারিটা আসছে, শো মেটা টাইটেল, এগুলো আপনি যদি চান, বা বাই নাও বাটন চেক আউট পেজে নিয়ে যাবে। যে দেখেন বাই নাও বাটনটা আমাদের এখন দরকার। বাই নাও বাটনটা কোথায় গেল, নিচে, আই থিঙ্ক সো, বাই নাও বাটন, এটা কি স্টক আউট প্রোডাক্ট। আচ্ছা আমরা এটা একটু অ্যাপ্লাই করি, পাবলিশ করি। ওকে, 8 ব্যাচ ডাব্লিউপি অ্যাডমিন কেটে দিলাম। দেখি আমরা একটা প্রোডাক্টে যাই, মনে করেন এই প্রোডাক্টে যাচ্ছি, এই যে দেখেন অ্যাড টু কার্ট প্লাস বাই নাও বাটন অটোমেটিক চলে আসছে। এখানে এক্সট্রা কোনো প্লাগ ইনের আমাদের দরকার হচ্ছে না, যে এক্সট্রা প্লাগ ইন দিয়ে আমরা অর্ডার করছি। আমরা যদি চাই এখানে আই থিঙ্ক সো টেক্সটও আমরা চেঞ্জ করতে পারবো, বাট ওইটা বাংলা টেক্সট করার জন্য আপনাদেরকে কাস্টম একটু কোড করা লাগবে, বা সিএসএস অ্যাপ্লাই করা লাগবে, বা জাভাস্ক্রিপ্টের ফাংশন অ্যাড করা লাগবে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এটা হলে এনাফ। যদি কারোর দরকার হয় সেক্ষেত্রে হেল্প নিতে পারেন চ্যাট জিপিটির। চ্যাট জিপিটি বলতে মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের এআই রিলেটেড একটা কোর্স আসছে ওয়েব ডিজাইনের উপরে। হ্যাঁ, এটা চাইলে আপনাদের সাজেস্ট করবো আমরা, আপনাদের হয়তো আপনাদের এখানেও ইনক্লুডেড হবে, যদি হয় সেটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আপনি হেল্প নিয়ে বলতে পারেন যে আমি এই থিমে এই টেক্সটটাকে বাংলা করতে চাবো, ও আপনাকে বলে দেবে অটোমেটিক্যালি যে কই থেকে কী করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আপাতত আমরা এটুকু এখানে শেষ করলাম, এরপরে আমরা আদার্স কাজগুলোতে যাই। এটা কি টাকা নিবে এআই দিয়া যেটা? আপনার কথা অনেক স্লো আসছে। এটা কি টাকা নিবে কিনা? রুমিশা আপু কি বললো উনি একটু যদি কাইন্ডলি বলতেন। ভাইয়া আমিও বুঝতে পারি নাই। কাইন্ডলি একটু মেসেজ করেন, আপু মেসেজ করেন, মেসেজে লেখেন, তাহলে আমরা দেখে নিচ্ছি। সাবির সাউন্ড আসে না, স্লো যাইতা। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এগুলো শেষ করলাম, এখন আমরা শেষ একটু কাজ দেখবো আজকে, দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। সেটা হচ্ছে যে মেনুগুলো দেখেন, অনেকগুলো মেনু আসছে, মেগা শপ, তারপরে শপের মধ্যে গেলে পেজেসের মধ্যে অনেকগুলো জিনিস আসছে। এখন এই জিনিসটা আমরা একটু কাস্টমাইজ করবো, করে শেষ করে ফেলবো। এটা মেইনলি আসে আমাদের কোথায় জানেন, এই ড্যাশবোর্ডের এই মেনু থেকে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এখন এই মেনুর অপশনে যখন আসলাম তখন আমরা একটু কাজ করি, আমরা এটাকে রিমুভ করে দিই। জাস্ট বাল্ক সিলেক্ট করছি আমরা, ডেমো ক্লাসিক শপ, মানে অনেকগুলো অ্যাড করে রাখছে তো বিদায় ওই রকমভাবে দেখা যাচ্ছিল। আচ্ছা, এখান থেকে আমরা মেনু ডিলিট করে দিলাম। এটা আমরা একটা নতুন মেনু ক্রিয়েট করে ফেলবো এটারই। আমরা ক্রিয়েট নিউ মেনু, মেন মেনু ক্রিয়েট মেনু, আমরা সিম্পল একটা মেনু ক্রিয়েট করছি। হ্যাঁ, ভিউ লিস্ট, আমরা যাচ্ছি ফ্রন্ট পেজ মেগা শপ, এটা নিলাম হোম। তারপরে মনে করেন যে আমরা শপ পেজটা কোথায় গেল, আমাদের অ্যাকাউন্ট পেজটা নিলাম, শপ পেজ নিলাম, উইশ লিস্ট নিলাম, ট্র্যাক অর্ডার পেজটা নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা এটা সেভ করলাম। এটা গেল আমাদের এই মেনুর পার্টটা। এখন আমরা চাচ্ছি যে এখানে আরেকটা আমরা ক্যাটালগ মেনু রাখবো। তা আমরা এটা কীভাবে করতে পারি, এটা কাস্টমাইজেশন না, আমরা ফ্ল্যাট সাম থিমের অপশন থেকে থিম অপশন, হেডারে ক্লিক করব।
আমরা এটা গত ক্লাসে দেখাইতে চাইছিলাম, বাট কিছু একটা ঝামেলার কারণে আমরা এটা দেখাইতে পারি। আচ্ছা দেখেন, এখানে দেখেন মেন মেনু আছে। এখন মেন মেনুটাকে আমি এখানে যদি নিয়ে যাই, এটা মিডিলে আসছে। এখন আমি চাচ্ছি কি যে আমার এইখানেটা বা এই সাইডে একটা কি ন্যাব মেনু থাকবে, যে দেখেন এটাকে আমরা ন্যাব মেনু যদি নিয়ে ছাড়ি, অটোমেটিক একটা ন্যাব মেনু এখানে তৈরি হচ্ছে, যে দেখেন অটোমেটিক। এখন আমি যদি চাই এখানেও রাখতে পারি, ন্যাব মেনুর পাশাপাশি এটা থাকবে, বাট এটা যদি একটা গ্যাপ থাকে, যেমন এই যে এটা আমরা যদি নিয়ে যাই এখানে, তাহলে একটা গ্যাপ তৈরি হলো, ভাল লাগবে দেখে। আমরা এটাকে কি করলাম বলেন তো, পাবলিশ করলাম। এখন এই যে ন্যাব মেনু, এই মেনুর টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে চাই, ক্লিক করলাম, দেখি তো কোনো অপশন পাচ্ছি কিনা, মেনুতে কি কি আছে। আমরা মেনুতে ক্লিক করে কি কি পাচ্ছি দেখেন তো, সার্চ, মেগা শপ, মেন মেনু যেটা, মানে মেন মেনুটা এখানে দেখাচ্ছে। তারপরে কি অ্যাকাউন্ট, সব আরও অনেক কিছু, নিউজ লেটার, এগুলো দেখাচ্ছে ন্যাব মেনুতে। যেটাই যে এখানে দেখেন মেনু এলিমেন্ট, আমরা যদি মেগা শপটা অফ করে দিই বা মেন মেনুটা, সব কিছু চলে যাবে। মেন মেনু থেকে কিন্তু এগুলো আসছে, এই যে মাই অ্যাকাউন্ট, মেগা শপ যেটা হোম, এটা আসছে। ওকে, পাবলিশ করলাম। আপাতত HTML3টা আমাদের দরকার নাই, আমরা এটাকে অফ করে দিচ্ছি। সোশ্যাল আইকন সহ থাক, আমরা এটা সেভ করলাম। এখন আমরা যদি চাই টেক্সটটাকে একটু চেঞ্জ করার ব্যবস্থা করে দেখি পাচ্ছি কি না আমাদের এখানে। কাস্টমাইজ শো টাইটেল, টাইটেলটাকে আমরা সরাই দেবো, টাইটেল আমরা রাখবো না। আমরা চাইলে এটা ডিজাইনটাকে একটু আলাদা করে এইটা রাখতে পারি, পাবলিশ করে দিচ্ছি। দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়েছে। এখন এটার কালারটা চেঞ্জ করার কারণে আমরা উপরে যাই, কালারটা এখানে পাবো না, আমরা কালারটা পাবো আমরা এই অপশানে। কোথায়? এই আমরা কাস্টমাইজেশন অপশানে পাবো। আমরা একটু যাই, ফ্লাটসাম থিম অপশান। এখান থেকে আমরা যেগুলো আছে কালারগুলো চেঞ্জ করতে পারবো। স্টাইল, কালার, পেইন্ট কিলার, বা এই মানে যেগুলো থাকবে, যেখানে থাকবে সেটার যে কালার, আমরা এটা চাচ্ছি যে এই কালারটা করে রাখবো, রেড কালার। এই দেখেন এটা হচ্ছে একটা মেনু, বিদায় এটা রেড কালার আছে। হ্যাঁ, সেকেন্ডারি কালার মনে করেন যে আমার যেহেতু এই সেম কালার, সেকেন্ডারি কালারটা কোথায় কোথায় শো করছে দেখেন, এই কালারটা কোথায় কোথায় আছে, এই যে দেখেন এই কালারটাকে যদি চেঞ্জ করেন, আমাদের স্টারগুলো থাকে কি আইকনে বলেন তো, এই কালারে থাকেন স্টারগুলো বা রেটিংগুলো, আমরা এই কালার রাখলাম। ওকে, আচ্ছা তারপরে কি সেকেন্ডারি কালারটা কোথায় কোথায় শো করছে, আমরা যদি একটু যাই, আমাদের কোথায় যাব বলেন তো, আমরা এখান থেকে বেরোলাম, সেকেন্ডারি কালারের মধ্যে এইটা প্লাস এইগুলো আছে, পাবলিশ করে এইটুকু, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই কালারটা কোথায় আছে দেখেন তো, সাকসেস কালার, ইউজ গ্লোবাল সাকসেস মেসেজ। ওকে, এখন আমরা যদি এখানে যাই, কোথায়, এখানে রিলোড দিচ্ছি, বাটন কালার চেঞ্জ হয়েছে। এখন আমরা এইখানে একটা কালার দেখতে পাচ্ছি, আর কোথায় জানি ওই কালারটা থাকবে। আচ্ছা, যেখানে থাক, এগুলো আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারছি। লাল কালারটাকে যে সেকেন্ডারি কালার বা যে কালারটা আছে, আমরা চাইলে এইগুলো চেঞ্জ করতে পারি, বা কী টাইপের কালার হবে। এরপর আমরা যদি চাই যে এই যে ফন্টগুলো আছে, ফন্টগুলো চেঞ্জ করব, তো মনে করেন এই যে টাইপোগ্রাফির এখানে দেখেন ফন্ট ফ্যামিলি আছে, ল্যাটো আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে আরও অনেক ফন্ট আছে, মনে করেন পপিন্স। আচ্ছা, পপিন্স যদি না থাকে তো আমরা সানস ফন্টটা নিতে পারি, আর পপিন্স আছে তো, পিওপি, এই যে পপিন্স, আমরা ফন্ট যদি পপিন্স নিই, দেখেন ফন্ট চেঞ্জ হবে, ফন্ট অন্যরকম হয়েছে। এখানে মনে করেন যে বেস ফন্ট কোনটা হবে, সেটাও যদি আপনি চান যে আলাদা দিবেন, এখানে চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে বেস ফন্ট বা এক একটা ডিজাইন। নেভিগেশন ফন্ট, নেভিগেশন হচ্ছে এখানে ক্লিক করলে বা নেভিগেট হলে দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা ফন্টে আলাদা আলাদা ডিজাইন। ওকে, লেকটোন আমরা দিয়ে দেখি কীরকম ডিজাইন আসছে, এটা খারাপ না, আমরা এটুকু পাবলিশ করি। তো মানে আজকে এইটুকুই থাক, অলরেডি 40 মিনিট হয়ে গেছে আপনাদের, তো 40 মিনিটই থাক আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে প্রোডাক্ট পেজ ডিজাইন করা, চেক আউট পেজ কাস্টমাইজেশন, আর সাথে আপনাদের যে ডেলিভারি শিপিং চার্জ, এই বিষয়গুলো কীভাবে অ্যাড করবেন এই থিমের মধ্যে। তারপর ডেলিভারি চার্জটা অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনারা হয়তো বা ঘাটাঘাটি করছিলেন, পেজের এখানে গিয়ে হয়তো এডিট করতে গিয়ে অনেক সময় প্যারায় পড়েছেন, তো ওই জিনিসগুলো কীভাবে ঠিক করতে হবে বা কীভাবে করবো আমরা, সব কিছু আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, আমি রেকর্ডিংটা একটু পজ করি।